গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সিম্পল শম্পা ব্লগে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে এই মেয়ের টিফিন বানালাম, পিঠা বানালাম। পিঠাতে এখানে দিয়েছি চালের গুঁড়ো, ময়দা, সুজি দিয়ে পিঠা বানালাম। আর সাথে দিয়েছি প্যারা মাখা। বাজারে কিন্তু 10 টাকার প্যারা অল্প একটু দেয়, তাই এখানে নিজের হাতে বানিয়ে দিলাম আজকে টিফিনটা। আজকে সারাদিন আমি তোমাদের কাছে কোনো ভিডিও শেয়ার করিনি। যাই হোক, বিকালবেলা আসলাম। এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি, মেয়ে আসার টাইম হয়ে গেছে। তাই একটু বাইরে যাবো, একটু রাস্তার দিকে যাবো, একটু এগোবো। মেয়ে আসবে, তাই তোমাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করি। এই আজকে দেখো ঘরের লুক একটু চেঞ্জ করেছি। এই জায়গায় ড্রেসিং টেবিলটা ছিল, ড্রেসিং টেবিলটাকে সরিয়ে এখন এই সাইডে রেখেছি। ড্রেসিং টেবিলটা এদিকে রেখেছি, আর এই জায়গায় জলের জগটা রেখেছি, সামনের চেয়ারটা। আর এখানে যে পাটি বিছিয়ে দিয়েছি। মেয়ে সবসময় মানে এটা মানে প্রজেক্ট বানায়। কাউকে তো দেখলে ওই বারান্দায় করেছে, তবুও একেবারে টাইলস কিন্তু পরিষ্কার, তবুও মানে কিছু পেতে বসবে। তবে কী করলাম, আর প্রচণ্ড গরম নিয়ে আজকে এই পাটিটা এখানে পেতে দিয়েছি। তাই মেয়েকে বলছি, বাবা কী করবে না করবে নিচে বসে করবে, বারবার বিছানা উঠাউঠি করলে একটু গরম। তা আমাদের বিছানা যদি একটু নোংরা ঠোঙা থাকে দেখবে মানে আর বেশি গরম লাগে, তাই না? তাই এখানে পাটিটা আজকে বিছিয়ে রাখছি। মেয়ে যখন যা মন চাবে নিচে করবে, আর নিচে বসে একটু টাইম পাসও করতে পারবে, তাই না? তাহলে বিছানাটা একটু পরিষ্কার থাকবে, টাইট ফিট থাকবে। আর বিছানা দেখবে টান করে গোছানো থাকলে দেখতে ভালো লাগে, আর গরমটা কম লাগে। আর বিছানার দৃষ্টি যদি কুচকিয়ে থাকে সেটা গরমটা বেশি লাগে। যাই হোক, এই ঘরের আজকে অফ ক্যামেরা করেছি ঘরের কাজগুলো। আর ওই দিকের তো একই কাজ, ঘর মোছা, বাসন ধোয়া, জায়গাটা হলো এই জায়গায় গোদরেজের পাশে যে সেটা ছিল, এখানে টুল রেখেছি আর জগ রেখেছি। এই চেয়ারটাতে এখানে থাকে, রান্না করে যখন হাঁপিয়ে যাই এসে এই চেয়ারে বসে 1-2 মিনিট রেস্ট করে আবার রান্না হয়ে যায়। তোমাদের দেখো আমার রান্নাঘরটা একটু দূরে। যাই হোক, আর ড্রেসিং টেবিলটা ওই দিকে রেখেছি গোদরেজের পাশে। তো কেমন লাগলো? তো ঠিক আছে, এখন একটু বাইরে যাই, দুটো এখানে থাক, একটু নর্মাল হোক। ফ্রিজ থেকে এখনই বের করলাম, মেশিন আনলে মেয়ে খাবে, সর্দি লাগবে। মেয়ে আস্তে আস্তে একটু নর্মাল হোক, পরে এসে খেতে পারবে। যাই হোক, এখন চলে আসলাম, চলে এসে দোকানের সামনে বসে আছি, মেয়ের জন্য অপেক্ষা করছি। আর আজকে আকাশটা ভীষণ মেঘলা, ভালো লাগছে। আর দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে, তাই না? দেখো বৃষ্টি নেই বলে, যাই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, অল্প বৃষ্টি হচ্ছে, তাই সবাই ধান গাড়া শুরু করে দিয়েছে, আমাদেরও গাড়ছে, লোক নিয়েছে। যাই হোক, এখানে বাচ্চারা খেলছে, তাই এখানে বসে ওদের খেলা দেখছি আর ওদের গল্প শুনছিলাম। যাই মেয়ে এখনও আসেনি, আর আসবে, আসার সময় হয়ে গেছে। ওই দেখো আমার মেয়ে ওই টোটোতে করে আসছে। যাই হোক, আমাদের এই মানে সবসময় আসি না, সবাই চেনা হয়ে গেছে, টোটো দাদারা। এই আমার মেয়ে আসছে, তাই এখান থেকে মানে বসে মেয়েকে ভিডিও করছিলাম। আর আমার মেয়ে আর একজন পুচকুসোনা আছে, ওরা দুজনে একসাথে আসে। আর মেয়েকে বলেছি যে বাবা যদি ওই বনুটা না আসে তাহলে আমাকে ফোন। আমার বান্ধবী চলে আসছে, দেখো আমার বান্ধবী। তারপর মেয়ে চলে আসলো স্কুল থেকে, মেয়েকে খাইয়ে দিলাম। তারপরে জামা কাপড় বাসন কুসন ধুয়ে টুয়ে একটু মেয়ের সাথে বাইরে চলে আসলাম। দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর, আকাশটা ভীষণ মেঘলা আর হাওয়া। তাই কয়েকদিন ধরে বাইরে বের হচ্ছি না গরমের জন্য, তা আজকে আকাশটা মেঘলা আছে তাই বের হয়েছে। আর দেখো এরা 3 বোন মিলে গল্প করছে। এখানে আমার ভাসুরের 2 মেয়ে আছে, আমার মেয়ে, যাই ওরা 3 বোনে একসাথে বসে গল্প করছে। আর আমি চেয়ারের মধ্যে বসে বাইরের পরিবেশটা দেখছি আর ওদের সাথে গল্প করছি। দেখো বসে থাকতে প্রায় সন্ধ্যায় লেগে গেল। যাই হোক, মা সন্ধ্যার প্রদীপ দিয়েছে, তাই একটু বাইরে অনেকক্ষণ ধরে বসে আছি। আর খুব ভালো লাগছে, দেখো কতটা অন্ধকার হয়ে গেল বসে থাকতে। আর দেখো বাড়ির পরিবেশটা কি সুন্দর, ভালো লাগে। খিদে পেয়েছে সন্ধ্যাবেলা,
একটু বাইরের থেকে খেলে আসলো, বলছে মা খিদে পেয়েছে, তাই মানে সকালবেলা পিঠে বানিয়েছি, ওগুলো একটু রেখেছি, ওটা খাচ্ছে। এখন একটু প্যারা দেই আর একটু রিয়েল জুসটা দেব। এটাই হচ্ছে মেয়ের বিকালের টিফিন। আর আমি আর মেয়ে সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসলাম। মেয়ে এখন টিফিন খাবে, তাই মেয়ে এখন টিভি দেখছে মার সাথে। তাই মেয়ে বলছে যে মা খাবারটা আমার টিভি রুমে দিয়ে যাও। যাই হোক মেয়েকে দিয়ে আসলাম। আর তারপরে মাও খাবে প্যারা, তাই রান্নাঘর থেকে চাকুটা আনতে গেলাম। তাই আমি কিছু কিছু জিনিস রুমে নিয়ে আসি, বারবার রান্নাঘর যেতে ভালো লাগে না। যাই যেগুলো দরকার ওগুলো জিনিস ঘরেই রাখে, আর যেগুলো বেশি দরকার না ওগুলো রান্নাঘরেই থাকে। যাই হোক রান্নাঘর থেকে চাকুটা নিয়ে আসলাম, মাকে এখন প্লেটটা চাকুটা দিয়ে দিচ্ছি। যাই হোক মা আর মেয়ে এখন খেয়ে নিবে, আর আমি এদিকে এক্সট্রা কাজগুলো করছি। এইদিকে দেখো সন্ধ্যাবেলাও কিন্তু অনেক কাজ থাকে, তাই না, কারণ শেয়ার করা হয় না। যাই জামা কাপড় নিয়ে আসলাম বাইরের থেকে, মানে আমার কাপড় তো বারান্দায় থাকে, এর জন্য যখন মন চায় তখন নিয়ে আসে। এইদিকে বারান্দা বলে সরি, এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। আর বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ এইভাবে আমার পাশে থেকো, আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ প্লিজ একটু কমেন্ট করে বলবে কেমন। আর কোথাও যদি আমার ভিডিওতে ভুল হয়ে থাকে তবু তোমরা আমাকে বলবে, তাই না, মানুষ মাত্রই ভুল হয়, কোন জায়গায় ভুল হয় সেই জায়গাগুলো আমাকে বলবে, তাহলে তো আমি শিখবো, তাই না। আর মানুষের কিন্তু শেখার শেষ নেই, জানার শেষ নেই, মানুষ মাত্রই ভুল হয়। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।